কখনো ভেবে দেখেছেন একটা ছোট্ট শহর কিভাবে একটা বিশাল উৎসবের মাধ্যমে জড়িয়ে থাকে? কেন হাজার হাজার মানুষ প্রতি বছর নৈহাটি এসে বড় মার দর্শন করেন? এই মা কে, কিভাবে শুরু হলো তার এই মাহাত্ম্য? চলুন আজ আমরা খুঁজে বের করি নৈহাটি বড় মার ইতিহাস, লোককথা আর বিশ্বাসের অদ্ভুত গল্প। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিশাল মূর্তি, চোখে যেন প্রখর তেজ, সামনে দাঁড়ালে ভক্তিতে মাথা ঝুঁকে আসে। স্থানীয়রা বলেন অলৌকিক শক্তি রয়েছে মায়ের। কথা হচ্ছে নৈহাটির বড় মার। নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালার বড় কালী ঠাকুরকেই স্থানীয়রা বড়মা বলেন। তবে প্রশ্ন উঠছে, বড়মার শুরুটা ঠিক কবে? তার ইতিহাস কি আমরা জানি? ইতিহাসের পাতায় বড়মার নাম নেই, লোকমুখে ঘুরে বেড়ায় তার জন্মকথা। নৈহাটির বড়মার ইতিহাস প্রায় 1 শতাব্দীর পুরানো। নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীর হাত ধরে শুরু হয়েছিল এই পুজো। বলা হয় কয়েকজন বন্ধুর সাথে নবদ্বীপের রাস উৎসব দেখতে গিয়েছিলেন তিনি। সেখানে রাধা কৃষ্ণের বিশাল মূর্তি দেখে ভবেশ মনস্থির করেন উঁচু প্রতিমা বানিয়ে তারাও কালী পুজো করবেন। সেই মতো নৈহাটি ফিরে 21 ফুটের কালী প্রতিমা বানিয়ে পুজো শুরু করেন, যা প্রথমে ভবেশ কালী নামে পরিচিত ছিল, কিন্তু লোকমুখে তা ধীরে ধীরে বড়মা হয়ে যায় এবং বড়মা নামেই পরিচিতি লাভ করে। কিন্তু একটা ঘটনা এই মাকে ঘিরে পুরো নৈহাটির ভাগ্যই বদলে দেয়। লোকজন বলেন একবার প্রবল রোগে আক্রান্ত হয় গোটা এলাকা। তখন কেউ একজন বড়মার কাছে প্রার্থনা করেন আর কিছুদিনের মধ্যেই সেই রোগ ধীরে ধীরে কমে যায়। এই ঘটনার পর থেকেই মা হয়ে ওঠেন রক্ষাকর্তা। তখন থেকে নাম ছড়িয়ে পড়ে বড়মা মানেই বড় আশ্রয়। তবে প্রশ্ন থেকে যায়, এই মা কে? তার নাম বড়মা কেন? কেউ বলেন তিনি কালী, কেউ বলেন চণ্ডী, আবার কেউ বলেন মা দুর্গার আরেক রূপ। কিন্তু নৈহাটির মানুষের কাছে তিনি শুধুই মা, একটা সত্তা যাকে ডাকা যায়, যাকে অনুভব করা যায় আর যার সামনে দাঁড়িয়ে মানুষ কাঁদতে পারে মন খুলে। তিনি কোনো নির্দিষ্ট শাস্ত্রীয় রূপে বাঁধা নন, তিনি গড়া গেছেন মানুষের বিশ্বাসে। আর তাকে বড় বলা হয় কারণ তিনিই নাকি সবকিছুর ওপরে সবচেয়ে বড় আশ্রয়। তোমরা কি জানো এই পুজোর সবচেয়ে অদ্ভুত দিকটা কি? এর কোনো নির্দিষ্ট দিন নেই, না কোনো তিথি, না কোনো পঞ্জিকা। মা নিজেই জানান দেন তিনি কখন আসবেন। স্থানীয় এক পুরোহিত বা বড় গৃহস্থ পরিবারের কেউ স্বপ্নে মায়ের সংকেত পান, আর তারপরেই শুরু হয় মাতৃহাবান। এই সময়টাই গোটা নৈহাটি সবচেয়ে ব্যস্ত সময়। রাস্তা বন্ধ হয়ে যায়, লোকজন উপচে পড়ে, মায়েরা মাথায় সিঁদুর, কাকিমারা হাতে থালা নিয়ে ভিড় করেন মন্দিরে। চারিদিকে বাজে ঢাক, কাঁসরের ঝংকার আর সেই বিখ্যাত জয় বড়মার ধ্বনি। রাতজাগা গান, যাত্রাপালা, বাউল গান, হাট বাজার সব মিলে এক বিশাল লোক উৎসবে পরিণত হয় এই পুজো। এই পুজো শুধু ধর্ম নয়, এটা একটা মিলন মেলা, একটা সংস্কৃতি। তবে প্রশ্ন হলো, কেন এত লোক মায়ের কাছে আসে? কি আছে বড়মার মধ্যে যে মানুষ ছুটি নিয়ে দূর দূরান্ত থেকে এসে তাকে ডাকে? মানুষ শুধু আনন্দের জন্য আসেন না, তারা আসেন বিশ্বাস নিয়ে। অনেকে বলেন মা মনস্কামনা পূরণ করেন। কেউ নিঃসন্তান ছিলেন, মার কাছে মানত করে সন্তান পেয়েছেন। কেউ চাকরি পাননি, 1 বছর মানত করার পরেই চাকরি হয়ে গেছে। এইসব কাহিনী হঠাৎ করে গুজব মনে হতে পারে, কিন্তু বিশ্বাসের জোর যে কতটা সেটা বোঝা যায় বড়মার মন্দিরের সামনে দাঁড়ালে। চোখ বন্ধ করে যদি কেউ বলেন মা, তাহলে যেন সত্যি একটা উত্তর আসে ভিতর থেকে। তাহলে আপনি কি ভাবছেন, এই বড়মা সত্যিই কি অলৌকিক, নাকি তিনি আমাদের বিশ্বাসের প্রতিচ্ছবি? একটা শহর, একটা মন্দির, একটা উৎসব কিভাবে হাজারো মানুষের মনকে ছুঁয়ে যায়, সেটা দেখতে চাইলে একবার হলেও আসতে হবে নৈহাটি। একটা মন্দির, হাজারো বিশ্বাস, আর তার পিছনে লুকিয়ে থাকা এক অলৌকিক ইতিহাস। এভাবেই বাংলার প্রতিটি মন্দির বলছে এক নতুন গল্প। তাই আবার ফিরবো এমনই আরেক গল্প নিয়ে। তার আগে সাবস্ক্রাইবটা করে নিও।